সাতপন্থী তো এরা দুষ্কৃতকারী, এরা যে অন্যায় অত্যাচার অনবিচার করছে ইজতেমার মাঠের জন্য, হকপন্থীদের জন্য। এই কারণে আল্লাহ পাক ওদেরকে বিচার করছে। আল্লাহ পাক ওদেরকে এই ইজতেমার মাঠের থেকে উচ্ছেদ করছে, কাকরাইলতে বাদ করছে। এর থেকে আমরা অনেক গর্বিত, অনেক ধন্য, আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবার ইজতেমা অল বিশ্ববাসীর থেকে আল্লাহর রহমতে অনেক ভালো হবে, আগের থেকে অনেক ভালো হবে, অনেক মানুষ আনন্দ পাবে, বিশ্ববাসী অনেক আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করবে। এরকম ইজতেমা হবে ইনশাল্লাহ। এবার এটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে অনেক ভালো, কারণ এটা 2 পর্বে হওয়ার একটা মানে এটা পিছিয়ে কিছু লোক লাগছে, যে 7 গ্রুপের যে লোকগুলি লাগছে তারা কিন্তু আসলে কিন্তু হেরা ভিতর ভালো না। ভিতর যদি ভালো হতো তাহলে মনে করেন এই সমস্ত কাজ টাকার বিনিময়ে তারা মানুষকে মনে করেন ইজতেমার মধ্যে নিয়ে আসে। অনেক লোক এরকমভাবে গার্মেন্টসেতে নিয়ে আসে টাকা দিয়া। আমরা ইজতেমার মধ্যে কিছু টাকা খরচ করা, এটা হইলো মনে করেন আমরা আরো অনেক আগ্রহ। আর যে টাকার বিনিময়ে আনে হারা কিসের জন্য? এই যে এরপরে যে 5 দিনের দূরের মধ্যে যে হামলাটা করছে, অনেক গুন্ডা বাহিনী, অনেক লোক হারা হায়ার করে আইন না, এরপরে তাদেরকে রাত্রে তাজ্জুদের টাইমে এরকমভাবে হামলা করছে। তো ইনশাল্লাহ আল্লাহ এটা মনে করেন আপনার দুধের লগে মনে করেন পানি মিশকিত হয়েছে, বুঝছেন? এই জন্য আল্লাহ পাক ইদারে পানিটারে দুধের আলাদা করে দিছে। আমরা মনে করি যে পানিটা আলাদা হয়ে গেছে দুধের তে, বুঝলেন? তো ইজতেমা এটা হইলো মনে করেন একমাত্র আল্লাহ মনোনীত কাজ। এটার মধ্যে যে ভেজাল ঢুকছে এটা আল্লাহ ছড়াই দিছে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ পাক নিয়ে ইনশাল্লাহ এই কাজ কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ জারি থাকে। প্রথম পর্বে আমাদের ইজতেমা আসিল, তো এখন আগে আমার যে সাদাই তো এই দেশে তো খুব অনেক সম্মান করতো উনিরে। আমরা নিজের মানুষ বুঝলে যখন দূর থেকে আসে, এন্ড থেকে আসে, উনিরা আমরা সম্মান করি। সম্মান করতে গিয়ে দেখা গেল কি উনি আমরা লান সাইডে দিয়ে আমরা ক্ষতি করা শুরু করছি। তো ক্ষতি করা শুরু করতে করতে এ পর্যন্ত মনে করেন যে এখানে কয়েকদিন আগে জোরের মধ্যে আসিল, আর পরে হেরা এই লোকজন আইন না এসে 9টার পরে বা 11টার সময় হেরা হত্যা করছে। লোক অনেক লোক আপনার হত্যা করে ফেলাইছে। হেরা যায় এখন ভাগ্যা দেশ ছাড়া হয়েছে। এখন এটা আল্লাহর একটা রহমত যে আমরা আল্লাহ তাল্লাহ ঠিক লাগবো, আর হেরা আমাদের বাতিল হইব। তো বাতিল হওয়াতে এটা আল্লাহর একটা হুকুম যে হরক এই দেশের অনেক চক্রান্তর উপরে দেখা গেল কি এই জিনিসগুলি হারা ক্ষয়ক্ষতি করছে। এরকম কোনো ইয়ালে কোনো জঞ্জাল করছে না। একটা ধর্ম নিয়ে হারা এত বাড়াবাড়ি করা, এই দেশ ছাড়া আরেক দেশ হয়, আমরা আমাদের বাংলাদেশ হয় অনেক অত্যাচার করছে। অনেক করার পর দাদা এই হত্যার কারণে হারা আল্লাহ তাল্লাহ হারা বিদায় করছে। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।